প্রিয় দর্শক, আজকে তোমাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। এটি হলো আমাদের শরীরের সমস্ত রোগকে টেনে চুষে বের করে দিবে একটি গাছের পাতা। গাছটির পাতা থেকে মূল সমস্ত কিছুই আমাদের ভেষজ গুণে ভরপুর। তো বন্ধুরা, এই যে ভেষজ গুণে ভরপুর এই গাছটির বিশেষ করে ছোট বাচ্চা থেকে বুড়ো, তরুণ থেকে যুবক সবারই প্রয়োজনীয় একটি গাছ। গাছটি হলো তুলসী পাতা। এই তুলসী পাতা সম্পর্কে আজকে আমাদের আলোচনা। তো চলো আমরা এই গাছটি কেমন দেখতে হয়, যারা এখনো পর্যন্ত তুলসী পাতা চেনো না, আশা করি হয়তো সবাই চেনো, তো আজকে এই গাছটি সবাই চিনে নাও। তো চলো বন্ধুরা, তুলসী পাতার যে গুণ রয়েছে সেটি হয়তো বলে শেষ করা যাবে না। বিভিন্ন বিশেষ বিজ্ঞানী, বিভিন্ন বিশেষজ্ঞদের মতে সুস্থ থাকার জন্য প্রতিদিন যদি একটি করে তুলসী পাতা চিবিয়ে খাওয়া যায়, রস করে খাওয়া যায়, তাহলে আমাদের অনেক লাভবান হয়। শরীরের বিভিন্ন রোগকে যেমন এটি দূর করে দেয়, তেমনি যদি তুলসী পাতা কাছে থাকে তাহলে বাতাসও দূষণ মুক্ত হবে এবং যেখানে চলাচল করবে সেই জায়গাটিতে যদি তুলসী গাছ রাখা যায় অনেক উপকারী পাওয়া যায়। তবে শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষদের ঠান্ডা লাগা, সর্দি লাগা, কাশি লাগা, বিভিন্ন অ্যালার্জি ঘটিত এই সমস্ত ক্ষেত্রে তুলসী পাতা একটি মহা ওষুধের কাজ করে। বাচ্চাদের তো তুলনাই নেই। শিশু জন্মের পর থেকেই হোক, বাচ্চাদের যে সমস্ত সর্দি কাশি হয়ে থাকে, সেই সর্দি কাশিতে যদি আধা চামচ যদি মধু অর্থাৎ তুলসী পাতা রসের সাথে আধা চামচ একটু মধু দিয়ে ভালো করে মিশিয়ে সেই রস করে যদি খাওয়ানো যায়, তাহলে সর্দি কাশি অনেক ভালো হয়ে যায়। বুকের কফ যদি বসে যায়, সকালবেলায় প্রচণ্ড কাশি হচ্ছে, কাশি বের হচ্ছে না, তুমি কি করবে? এক গ্লাস পানিতে একটু তুলসী পাতা ফুটিয়ে নিয়ে এবং একটু হালকা আদা এবং একটু হালকা মধু দিয়ে বা তালমিশ্রি দিয়ে ফুটিয়ে যদি তোমরা সেটি পান করো, দেখবে তোমাদের সেই সকালবেলার যে গলার কাছে আটকে আছে যে কফ, সেটি অনেক আরামেই সেটি বের হয়ে যাবে এবং তোমরাও অনেক আরাম পাবে। তুলসী পাতা যদি মাথা ব্যথা হয় কারো, তাই মাথা ব্যথা কমাতে তুলসীর চা করে যদি খাওয়া যায় সকাল বিকাল, তাহলে বা দুপুর 3 বার যদি খাওয়া যায় দিনে, তাহলে সেই মাথা ব্যথাও কমে যায়। তুলসী পাতা ফুটিয়ে যদি গলার ভিতরে গাড়গাড় হচ্ছে, ব্যথা হচ্ছে, সেই সময় যদি এই তুলসী পাতা একটু উষ্ণ গরম পানিতে ফুটিয়ে নিয়ে সেটিকে যদি একটু গড়গড় করা যায়, তাহলে গলা ব্যথা অনেক আরাম পাওয়া যায়। বন্ধুরা, বেশিরভাগ দেশেই তুলসী পাতাকে মানসিক চাপমুক্ত থাকার থেকে রক্ষা পাওয়ার জন্য এটিকে একটি ওষুধ হিসাবেও ধরা হয়ে থাকে। বন্ধুরা, তুলসী পাতাতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং বিভিন্ন অন্যান্য অ্যান্টি অক্সিডেন্ট থাকে, আর যার কারণে এই তুলসী মানসিক চাপ কমাতে অনেক সাহায্য করে। এই উপাদানগুলোকে শরীরের যে আমাদের নার্ভ থাকে, নার্ভকে সতেজ করে, শান্ত করে রাখে, শরীরের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। তুলসী পাতা শরীরের যদি আমাদের কোলেস্টেরলের মাত্রাও যদি বেড়ে যায়, সেটিকেও কমিয়ে দিতে পারে। এছাড়া যদি শরীরে যদি অতিরিক্ত উত্তেজনা থাকে, সব সময় টেনশন, সব সময় তোমাদের চাপ থাকে, সেই চাপ থেকেও মুক্ত করতে পারে। এবার বলি শরীরের আরও কিছু, যেমন জ্বর হয়, ঘুষঘুষে জ্বর হয়, সেই জ্বর হলেও যদি তুলসী পাতাকে যদি দিনে 3 বার খাওয়া যায় পাতার রস করে একটু মধু দিয়ে, যদি ডায়াবেটিস থাকে রুগীর, তাহলে আমি বলবো মধুটাকে বাদ দিয়ে এমনি তুলসীর পাতাকে রস করে তোমরা যদি খাও, দেখবে অনেক তোমরা আরাম পেয়েছো এবং সেই জ্বর থেকেও রক্ষা পেয়েছো। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে তুলসী পাতায় রয়েছে এক ধরনের অসাধারণ এক শক্তি, যেটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে যেমন ভালো করে, শরীরের যদি কোনো অ্যাজমা থাকে
ফুসফুসের সমস্যা থাকে, ব্রঙ্কাইটিস সমস্যা থাকে, এগুলিকেও ভালো করে থাকে। বর্ষাকালে এই তুলসীর পাতা যদি হালকা একটু এলাচি দিয়ে ফুটিয়ে পানি পান করা যায়, খুব সহজেই আমাদের অনেক রকমের রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। এই যে বসন্তকাল, এই বসন্তকালে তোমরা যদি এই তুলসীর পাতাকে তোমরা যদি সেবন করো, যেভাবেই তোমরা ভক্ষণ করো না কেন, তোমাদের অনেক উপকার হবে। এই বসন্ত রোগের হাত থেকেও তোমরা রক্ষা পেতে পারো। বিভিন্ন সার্জারি করার পর যদি শরীরে কোথাও ক্ষত হয়, সেই ক্ষত যদি ভালো না হয়, তখন তুলসীর পাতা বেটে সেখানে লাগালে খুব তাড়াতাড়ি সেটি শুকিয়ে যায়। তুলসীর পাতাতে এবার বলি যে যাদের সুগার রয়েছে, শরীরে কোলেস্ট্রল রয়েছে, এই দুটি কমাতে তুলসীর পাতার গুণ অপরিসীম। এটি তুলসীর পাতা শরীরের ওজন যাদের বৃদ্ধি হয়ে যায়, সেই বৃদ্ধির হাত থেকেও রক্ষা করে থাকে। ক্যান্সার তো এটিও একটি মরণ ব্যাধি রোগ। যদি যারা প্রতিদিন তুলসীর পাতা পান করে, তাদের ক্যান্সার রোগ থেকে অনেক রক্ষা পাওয়া যায়। তুলসীর পাতার বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যা আমাদের শরীরের টিউমারের বিভিন্ন কোষকে মেরে ফেলতে পারে। এছাড়া তুলসীর পাতাতে এক ধরনের রয়েছে ফাইটোকেমিক্যাল, যেমন রেসমারেনিক অ্যাসিড রয়েছে, মাইরেন্টিনাল রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যা আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। যদি আমাদের শরীরের যে কোনো জায়গায় যদি টিউমার দেখা যায় এবং সেই কোষকে রক্ষা করতেও এটি অনেক ভালো কাজ করে। বন্ধুরা, তোমরা সবাই তুলসীর পাতাকে বাড়িতে লাগাও, তুলসীর পাতা সেবন করো। তুলসীর পাতা যেখানে থাকে সেখানকার বায়ু একদম দূষণমুক্ত থাকে। এই তুলসীর পাতা যদি আমরা সেবন করি, আমাদের শরীরের দৃষ্টিশক্তিকেও বাড়াতে খুব সাহায্য করে। রক্তের সুগারের মাত্রাকে যেমন কমিয়ে তোলে, ঠিক তেমনই রক্তের শর্করা যদি থাকে সেটিকেও কমিয়ে দেয়। সেই সঙ্গে আমাদের শরীরের ইনসুলিনের কর্মক্ষমতাকে বাড়ায় এবং শরীরের সুগারের মাত্রা যাদের বেড়ে গিয়েছে সেই বাড়ার আশঙ্কা থাকে না। এছাড়া তুলসীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের ভেতরের নানা ধরনের বিষক্রিয়া পদার্থকে টেনে বের করে দিতে পারে এবং ডিহাইড্রেশন কমে যায়। এবং যাদের কিডনির সমস্যা রয়েছে, কিডনিতে পাথর রয়েছে, সেই পাথরকেও বের করে দিতে এই তুলসীর পাতার গুণ অপরিসীম। যাদের হার্টের প্রবলেম, তারা তুলসীর পাতা যদি প্রতিদিন সেবন করে, তাহলে হার্টের সেই হাইপার টেনশন, যা উচ্চ রক্তচাপকে কমিয়ে দিতে পারে। বন্ধুরা, যাদের পেটের সমস্যা, তুলসীর পাতা একটি মহা ওষুধের কাজ করে। পেটের সমস্যাতে পেট ব্যথা, অম্বল, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, এই সমস্তগুলি কমিয়ে দিতে তুলসীর জুড়ি নেই। বন্ধুরা, তোমাদের আজকে যে তুলসী গাছের সম্পর্কে তোমাদের তথ্য দিলাম, উপাদান দিলাম, ভেষজ গুণ সম্পর্কে জানালাম, তবে তোমাদের যদি কোনো কারো গুরুতর সমস্যা হয়ে থাকে, তোমরা কিন্তু অবশ্যই এই সতর্কতা রয়েছে যে তোমরা অবশ্যই একজন বিশেষ জেনারেল ফিজিশিয়ান অর্থাৎ চিকিৎসকের সঙ্গে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। এতে কি হবে, অনেক ছোট সমস্যা হয়তো সেটি বড় আকারও ধারণ করতে পারে। আমি যেটি দিলাম এটি প্রাথমিক একটি রোগ নির্ণয় এবং রোগকে ঠেকানোর জন্যই আমি এই তথ্যটা তোমাদেরকে দিয়েছি। বন্ধুরা, আমি আশা করব আমার এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। একটি লাইক অবশ্যই করবে। আর যারা পুরাতন, যারা আমার বন্ধুরা রয়েছে, তারা তো আগের থেকেই সাবস্ক্রাইব অবশ্যই করে রেখেছো। আমি তাদেরকে আর সাবস্ক্রাইব করতে বলছি না। যারা নতুন দর্শক রয়েছে, তারা যদি তোমরা আমার চ্যানেলে প্রথম এসে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে, কারণ এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান আমি তোমাদের দিয়ে থাকি। বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।